আজকে আমি হাতে গ্লাভস পরেছি কারণ আজকে ভিডিওটা কিন্তু খুবই বিপজ্জনক। তোমরা কখনো বাড়িতে ট্রাই করবে না। আমার কাছে আছে H2SO4 সালফিউরিক অ্যাসিড। এই অ্যাসিডটা যদি একটু আমার হাতের উপরে পড়ে তাহলে কিন্তু আমার হাত সাথে সাথে পুড়ে যাবে। এটা আমি নিজের দায়িত্ব নিয়ে করছি, তোমরা কিন্তু কখনো এটা বাড়িতে ট্রাই করবে না। আজকে এক্সপেরিমেন্ট করবো দেশলাই কাঠির সাথে H2SO4 অর্থাৎ সালফিউরিক অ্যাসিডে। তোমরা ভিডিওটা পুরোটা দেখো। যারা এই ধরনের ডেঞ্জারাস ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করে বলো এবং চ্যানেল সাবস্ক্রাইব করে দাও। আমার সেকেন্ড চ্যানেল যারা তোমরা দেখতে চাও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়েছি আমার সেকেন্ড চ্যানেল সায়ন অফিসিয়াল, সেখানে কিন্তু তোমরা গিয়ে সাবস্ক্রাইব করে এসো। চলো দেখা যাক আজকের ভিডিওটা কতটা বিপজ্জনক হতে পারে। ফানেলের মধ্যে আছে H2SO4 অর্থাৎ সালফিউরিক অ্যাসিড। এটা আমরা গ্লাসের মধ্যে ঢালবো। এটা যদি একটাও আমার হাতে পরে পড়ে তাহলে কিন্তু সাথে সাথে আমার হাত পুড়ে যাবে। এটা করতে আমারও খুব ভয় লাগছে। এর মধ্যে আমরা 10 প্যাকেট 10টা এর মধ্যে 10টা দেশলাইয়ের বাক্স আছে। 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা আর এই 10টা। এই 10 প্যাকেট দেশলাইয়ের বাক্স আমরা যত কাঠি আছে সমস্ত কাঠি আমরা H2SO4 অর্থাৎ সালফিউরিক অ্যাসিডের মধ্যে ঢেলে দেবো এবং দেখবো কি হয়। প্রথমে একটা জাস্ট আমি খুলে দেবো। তিনটে বাক্স কাঠিতেই হয়ে গেছে এতটা দেশলাই কাঠি। তো এটা আমরা প্রথমে দিয়ে দেখবো, তারপরে আমরা বাকি দেশলাই কাঠিগুলো ভেতরে দেবো। এটা খুব সাবধানে দিতে হবে, একটু অসাবধান হলে কিন্তু আমার হাত পুড়ে যাবে। দেশলাই কাঠি যখন আমরা সালফিউরিক অ্যাসিডের মধ্যে যখন দিই সেটা কিন্তু অটোমেটিক কিন্তু জ্বলে ওঠে। এর কারণ হলো দেশলাই কাঠির মধ্যে থাকে পটাশিয়াম ক্লোরাইড এবং সালফার। এটা যখন আমরা সালফিউরিক অ্যাসিডের মধ্যে দিই তখন কিন্তু বিক্রিয়া শুরু হয়। এর জন্য কিন্তু দেশলাই কাঠিটা জ্বলে ওঠে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। তোমরা দেখেছো যে ভিডিওটা করার সময় কিন্তু আমার যখন এটা কিন্তু আমি এখানে ঢালি তখন কিন্তু একটা আমার হাতের মধ্যে পড়ে গেছিলো। এই হাতের মধ্যে আমার হাত কিন্তু সামান্য কিন্তু পুড়ে গেছিলো। আমি সাথে সাথে জলের মধ্যে হাতটা ডুবিয়ে দিয়েছিলাম এবং কিন্তু আমার এখন আপাতত ঠিক আছে। তোমরা কখনোই এই ধরনের এক্সপেরিমেন্ট বাড়িতে ট্রাই করবে না। তোমাদের জন্য আমি এই ধরনের বিপজ্জনক ভিডিও বানাবো এবং তোমাদেরকে এন্টারটেইন করবো। তোমরা প্লিজ বাড়িতে এই ধরনের ভিডিও কখনো বানানোর চেষ্টা করবে না। আমি তোমাদেরকে একটা কথা বলি, তোমরা কমেন্টে আমাকে জিজ্ঞাসা করবে না
এই সালফিউরিক অ্যাসিড আমি কোথায় পেয়েছি, কারণ আমি তোমাদেরকে কখনোই এটা বলতে পারবো না। এটা করতে আমাকে লাইসেন্স করতে হয়েছে এবং এটা মাত্র 100 গ্রামের দাম তোমাদের ধারণার বাইরে। তোমরা দরকার পড়লে এটা নেটে সার্চ করতে পারো এটার দাম কত। তোমাদের অনলাইন বা কোথাও কিন্তু এটা তোমরা কিনতে পারবে না, কারণ এটা এতটাই মারাত্মক। এটা কিন্তু সবার কাছে কিন্তু এটা বিক্রি করে না। ভিডিওটা যদি ভালো লাগে এটা লাইক করবে, চ্যানেল সাবস্ক্রাইব করবে, নিচে বেল আইকনটা অবশ্যই ক্লিক করবে। আমার সেকেন্ড চ্যানেল সায়েন্স অফিসিয়াল, সেখানে তোমরা কিন্তু এই ধরনের কিন্তু আরও ছোটো ছোটো সায়েন্টিফিক এক্সপেরিমেন্ট কিন্তু তোমরা দেখতে পাবে। সেখানে তোমরা গিয়ে সাবস্ক্রাইব এবং তোমরা ওখানে গিয়ে কমেন্ট করে বলো তোমাদের কী কী ভিডিও তোমরা সেকেন্ড চ্যানেলে দেখতে চাও। আজকের মতো এটুকুনি দেখা হবে অন্য ভিডিওতে। আজকে তোমরা ভালো থাকবে, বাই বাই।